যে টাকাগুলো দেওয়ার কথা রাজ্যকে, সেই রাজ্যকে কিন্তু দিচ্ছে না, বঞ্চিত করছে। আমি ওই কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করি না। একে অপরকে হেয় করা, প্রতিপন্ন করা বা মানুষের কাছে ছোট করাটাও আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই জন্যই মানুষের কাছে অনেকখানি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে আমি আছি বলে আমি মনে করি, দাবি করি। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে তাকে যে একদম দীর্ঘ পথ পরিক্রমা করতে হবে, তার মতো আন্দোলন করতে জানতে হবে, তার মতো স্যাক্রিফাইস করতে জানতে হবে। সেটা বোধহয় ঠিক এতটা অনেকেই ভাবেন যে তার মতো সাজগোজ করে, মানে তিনি যে সাধারণ পোশাক আশাকে অভ্যস্ত বা সাধারণভাবে, তিনি তো হঠাৎ উঠে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিশ্রমটা বিরোধী দলনেত্রীরা বা বিরোধী প্রার্থীরা যদি করেন তো আমার কিছু বলার নেই, সেটা আগে করুন, তারপরে ওসব কথা বললে ভালো দেখায়। দীর্ঘ কয়েক বছর দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উত্তরসূরি এই মুহূর্তে মালা রায়। তিনি এই যে দক্ষিণ কলকাতার যে কনস্টিটিউয়েন্সি, সেখান থেকে একেবারে পার্লামেন্টে মানুষজনের কথা পৌঁছে দেন এবং আমাদের মধ্যে তিনি রয়েছেন। দিদি, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিটে লড়াই করতেন, সেই সিটেই 2019-এর পর থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন একটা টার্ম, তার আগে নতুন নির্বাচন, এবং এইবারের নির্বাচনটাকে কিভাবে দেখছেন? 7 বার প্রায় তিনি ছিলেন, সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের। তার পরবর্তীকালে 1.5টা টার্ম সুব্রত বক্সী ছিলেন আমাদের দলের সভাপতি। তারপরে গত 2019-এ উনি আমাকে প্রার্থী করেছিলেন এবং জিতেছিলাম। 1,56,500 ভোট পেয়ে আমি জিতেছিলাম। তারপরে 5টা বছর আমি সাংসদ হয়ে এলাকার কাজ করার সুযোগ পেয়েছি, যতটুকু আমি করতে পেরেছি বলে আমার আশা। আর আবার নির্বাচনে এবার দ্বিতীয়বারের জন্য প্রার্থীও হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবারে নির্বাচনটা একই রকম, মানুষের আশীর্বাদ নিয়েছি আমরা। 59টা ওয়ার্ড, এই পরিপ্রেক্ষিতে 59টা ওয়ার্ডে আমি পথ পরিক্রমা করেছি, যেরকম ভাবে পদযাত্রা হয়। মানুষের দরজায় ডোর কাউন্সিলর ইলেকশনের মতো যাওয়া সম্ভব হয় না, প্রত্যেকটি বাড়ির দরজায় হয়তো যেতে পারিনি, কিন্তু প্রত্যেকটি অলিগুলি রাস্তাঘাট যেখানে যেমন ভাবে সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং দলীয় নেতৃত্বরা চেয়েছেন, আমি পুরোটাই কভার করে নিয়েছি ইতিমধ্যেই। প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর মানুষের সহযোগিতা, কর্মীদের মধ্যে একটা উৎসাহ, এটা আমি লক্ষ্য করেছি। সেটা মূলত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের দুর্বলতা থেকেই হোক, তাদের দল করেন যেহেতু, তৃণমূল কর্মীদের উৎসাহটা সেই চোখে পড়েছে ভীষণভাবে। কারণ এইভাবে মানুষের প্রতি যে বঞ্চনা হয়েছে, গরিব মানুষের প্রতি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লড়াই করছেন। দিল্লিতে অনেক বহু দরবার করেছেন, কিন্তু সেটা লাভ হয়নি বলে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কেননা সমস্ত উন্নয়নের পরিপ্রেক্ষিতে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যে টাকাগুলো দেওয়ার কথা রাজ্যকে, সেই রাজ্যকে কিন্তু দিচ্ছে না, বঞ্চিত করছে। সেই প্রতিবাদ স্বরূপ হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবারে লড়াইটা যেন কেন্দ্রের বিরুদ্ধে, মানে বিজেপির বিরুদ্ধে তো বটেই, আমরা বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধেই লড়ছি, আমাদের বিরোধী যেগুলো। সুতরাং সেখানে বিজেপি আছে, সিপিএম আছে, তো সেখানে তাদের বিরুদ্ধেই আমাদের মূলত লড়াইটা চলছে। দেখুন, কোনো প্রতিপক্ষকে কেউ ছোট করে দেখার কোনো, অন্তত যিনি প্রার্থী হবেন সে মনে করেন না। লড়াইয়ের জায়গায় থাকা ভালো। তারপরে যে জিত হলে তার আনন্দ সব থেকে বেশি হয়। ন্যাচারালি সেখানে লড়াইয়ের, আমরা জিতবো বলেই তো লড়াইয়ে নেমেছি। কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার আমি মনে করি না, সেটা খুব একটা গর্বের। আমি মনে করি যে লড়াইয়ের মতো করে আসলে নামলে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো এবং জয়ী হব, মানুষের আশীর্বাদ পাবো। আমি খুব পরিশীলিত ভাষায় আমি মানুষের কাছে অ্যাপ্রোচ করি। সুতরাং সেখানে আমি ওই কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করি না। একে অপরকে হেয় করা, প্রতিপন্ন করা বা মানুষের কাছে ছোট করাটাও আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই জন্যই মানুষের কাছে অনেকখানি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে আমি আছি বলে আমি মনে করি, দাবি করি। আর মানুষের অনেক সমস্যাও থাকে। গত 5 বছর সাংসদ হিসেবে, গত 29 বছর শুধুমাত্র কাউন্সিলর হিসেবে মানুষের পাশে থাকি বলে মানুষের একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়েছে। আপনার যে ওয়ার্ড রয়েছে বা লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে পরিক্রমা করেছি। সেখানে মানুষজন বলছে যে মালা দিকে অনেক সময় কিন্তু আমরা কাছে পাই, দেখা যায়।
তিনি অনেক মানে বলা যেতে পারে যে ডাউন টু আর্থ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘোরাঘুরি আপনিও করছেন, তো কি দেওয়া হয়নি মানুষকে মনে হচ্ছে শেষ 5 বছরে বা গত কয়েক বছরে, কি দিতে চান? 3.5 বছরের আমরা মাত্র সাংসদ কোটা পেয়েছি। আমি যদি আরো 1.5 বছরের সাংসদ কোটা পেতাম তাহলে কিন্তু পরিপূর্ণভাবে 5 বছরের উন্নয়নের যে সাংসদ কোটা তা দিয়ে আমি আরো বেশি ওয়ার্ডের কাজ করতে পারতাম। কেন্দ্র আমাদের ওই 1.5 বছরের টাকাটা দেয়নি, ফলে আমরা উন্নয়ন করবার ইচ্ছা থাকলেও যে সাংসদ কোটাটা কেন্দ্র দিয়ে থাকে সেখানে আমরা কাজটা করতে পারিনি। আমার মনে হচ্ছে সেই টাকাটা পেলে আমি অনেক বেশি আরো ওয়ার্ডগুলোর ডেভেলপমেন্টের খাতে আমি খরচা করতে পারতাম এবং মানুষের অনেক কাজে আসতো। যাই হোক, এই সীমিত ইয়ের মধ্য দিয়ে, ফান্ডের মধ্য দিয়েই আমাদের গভর্নমেন্টের কাছাকাছি কিছুটা কাজ আমরা করেছি। সার্বিক উন্নয়ন যেটাকে বলা যায়, সমস্ত ওয়ার্ডের পরিপ্রেক্ষিতে নয়, সার্বিক উন্নয়নের পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে তাদের স্কিম অনুযায়ী কোথাও আলোকায়নে, কোথাও পুকুর পরিষ্কার, কোথাও রাস্তা ঘাট, জল, সুয়ারেজ থেকে স্কুল কলেজ সবটাই করেছি। যে যেরকম ভাবে প্ল্যান দিয়েছে, কোনো কমিউনিটি হলের তৈরি করার ক্ষেত্রে বা ধরুন তার একটি ভালো রাস্তা তৈরি করার ক্ষেত্রে, একটি পার্ক নতুন দরকার হয়ে পড়েছে, সেখানে কোনো পার্ক নেই, সেখানে পার্ক করার ক্ষেত্রে সব রকম ভাবে, যেটা কলকাতা কর্পোরেশনের আওতাভুক্ত যেহেতু ওয়ার্ডগুলি, সেহেতু আমি তাদের যে ডিমান্ড সেই অনুযায়ী, তাদের স্কিম অনুযায়ী আমরা কাজটা করেছি এবং করবার চেষ্টা করেছি। আরো 1.5 বছরের টাকা যদি আমরা ধরুন 7.5 কোটি পেতাম, তো 5 কোটি বছরে 7.5 কোটি পেতাম, তাহলে আরো অনেক বেশি কাজ করতে পারতাম। তো এইখানে আমার একটা আক্ষেপ রয়ে গেছে যে আমি পুরো 5 বছর ছিলাম ঠিকই, কিন্তু পুরো 5 বছরের অর্থ নিয়ে আমি সেই কাজটা মানুষের উন্নয়নে করতে পারিনি। এবারে আবার নেমেছি, আমার জিতবো বলেই তো আমরা দাঁড়িয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবার জন্য সাধারণ মানুষও ভোট দেবেন, আমরা সেটাই চাইছি, মানুষের কাছে সেই অ্যাপ্রোচ করছি। জিতে এলে আবার বাকি 5 বছরের প্রায়োরিটি বেসিসে কাজগুলো আমরা করব। 59টা ওয়ার্ডের প্রতি আমার দায়িত্ব একই রকম, তাদের উন্নয়নের সাথে থাকবো, এটাই আর কি অঙ্গীকার মানুষের কাছে। আপনার প্রতিপক্ষ বিজেপির দেবশ্রী চৌধুরী, তিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তিনি দাঁড়ানোর পর আমরা যখন পৌঁছেছিলাম তার কাছে, তিনি কিন্তু বলেন যে তাকে দেখে নাকি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। কি বলবেন? ও এটা বলে যদি মানসিক শান্তি পায়, আমার তাতে কিছু আপত্তির কিছু নেই, সেটা মানসিক শান্তি উনি পেতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে তাকে যে আগে দীর্ঘ পথ পরিক্রমা করতে হবে, তার মতো আন্দোলন করতে জানতে হবে, তার মতো স্যাক্রিফাইস করতে জানতে হবে, সেটা বোধহয় ঠিক এতটা অনেকেই ভাবেন যে তার মতো সাজগোজ করে, মানে তিনি যে সাধারণ পোশাক আশাকে অভ্যস্ত বা সাধারণভাবে, তিনি তো হঠাৎ উঠে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাল আন্দোলন করতে করতে, বড় আন্দোলন করতে করতে, মানুষের আন্দোলন করতে করতেই তার এই যে কর্মসূচি, তার এই যে আন্দোলনের যে একটা ধারা বা তার মানুষের কাছে অন্তরে পৌঁছে যাওয়া, সেটা তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে এটা উঠে এসেছে। তা সেই পরিশ্রমটা বিরোধী দলনেত্রীরা বা বিরোধী প্রার্থীরা যদি করেন, তো আমার কিছু বলার নেই, সেটা আগে করুন, তারপরে ওসব কথা বললে ভালো দেখায়। প্রচারে গিয়েছেন, বিশেষ করে যে লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে, কি কি জিনিস তুলে ধরেছেন, মানুষের কাছে কি চেয়েছেন বা কি বলেছেন? বিরোধী দলরা কি চেয়েছেন? তারা কি 5 বছরের কাজের খতিয়ান দিতে পেরেছে? 59টা ওয়ার্ডে তাদের প্রতি যে কর্তব্য, সেটা কি তারা করেছেন? করেননি তো, তার দলও করেননি। সিপিএম প্রার্থীকেও বলি, তিনিও কি সেই কাজে নেমেছিলেন বা করে দেখিয়েছেন? সেটাও তো করেননি। শুধুমাত্র বক্তৃতা, বড় বড় বক্তৃতা দিলে হয় না। 2 বছর যে মহামারী হলো, কোভিড হলো, তখন কই আমাদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও আমরা আসতে দেখিনি দিল্লি থেকে ছুটে, আমরা প্রার্থীকেও দেখিনি দিল্লি থেকে ছুটে এসে এখানে কাজ করতে, তার দলীয় কর্মীদেরও দেখিনি। যে এবং দুটো দলেরই বলছি, যারা মূলত মেন যারা দাঁড়িয়েছেন, সিপিএম বলুন, তাদেরও দেখিনি। তারা তো যথেষ্ট এখানে, তাদের লোকাল লিডাররাও এখানে আছে। কিন্তু যে লোকগুলো আজকে দিয়েছে, এটা গর্ব করেই বলতে পারি, যখন মানুষ আতঙ্কে দরজার ভেতর থাকতো, আতঙ্কে থাকতো, তখন এক যার খাবার জল পৌঁছে দেওয়া থেকে, বাজারহাট করে দেওয়া থেকে, একটা তার অ্যাম্বুলেন্স ডেকে দেওয়া থেকে শুরু করে, সেফ হোমগুলোতে পাঠানো থেকে শুরু করে, তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে,
তাদের ইঞ্জেকশন ওষুধ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাজারহাট, বিভিন্ন বাজারহাট পর্যন্ত করে দিয়ে সেই মানুষগুলো যাতে না খেয়ে মরতে পারে, কারণ বাজারহাটে যেতে কোভিড আক্রান্ত রোগীদের কেউ যেতে দিত না, অ্যাভয়েড করে চলতো, সেই আতঙ্কে থাকতো তারা। তাদের সেই বাড়িতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেসব কর্মীরা হাজির ছিল, তারা হচ্ছে তৃণমূল। জনপ্রতিনিধিরা ছিল, তারা হচ্ছে তৃণমূল। যেসব বিধায়ক সাংসদরা ছিল, তারা হচ্ছে তৃণমূল। মানুষ তাই বিপদের দিনেই তো মানুষকে চেনা যায়। যে মানুষগুলো ছিলেন তার দলটার নাম তৃণমূল। সুতরাং আর যিনি ছিলেন মাথার ওপর, সবার ওপর, বিনা পয়সা যিনি ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের দলনেত্রী। সুতরাং মানুষ তাদেরই পাশে পেয়েছে। তাদের পাশে বিপদের দিনে যিনি থাকেন, মানুষ তাকেই গ্রহণ করেন, বিপদের সময় তাদেরকেই মনে রাখেন। সেই দিনগুলোর কথা যদি, সেই আতঙ্কের দিনগুলো মানুষের মনে এখনো ভয় কাটেনি। সুতরাং আগামী দিন যে তারা থাকবেন, এটা মানুষ বিশ্বাস করে। ড্রাই ফুড থেকে শুরু করে কুকড ফুড থেকে শুরু করে দুবেলা যখন মানুষের আয় বন্ধ হয়ে গিয়েছিল একটা সময়, তার বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে থাকবার মতো উপস্থিত হয়েছিল, সেই সময় কিন্তু এরাই, মানে আমরা, আমাদের কর্মীরাই তাদের খাবার পৌঁছে দিয়েছেন। আমরা জনপ্রতিনিধিরা কিন্তু তাদের পাশে থেকে তাদেরকে অভুক্ত থাকতে দিইনি। আর সর্বোপরি বিনা পয়সার চাল দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছেন পরিবারগুলিকে। এটা বোধহয় মানুষ এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে না। এইগুলো নিয়ে আমরা আসলে তার সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও যেমন আমরা উপস্থিত হচ্ছি, আর এই 2 বছর মহামারীর সময় মানুষের পাশে থেকে মানুষের যে সেবা করার সুযোগ পেয়েছিলাম আমরা, সেটা নিয়েও আমরা রাস্তায় থাকছি। শেষ প্রশ্ন, সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে কি আবেদন রাখবেন আমাদের মাধ্যম থেকে? আমি সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাও কামনা করব। সব মানুষের কাছে তাদেরকে আমাদের একটাই বার্তা, তারা একটু আশীর্বাদ করুক, সহযোগিতা করুক, তৃণমূলকে আশীর্বাদ করুক, প্রার্থী হিসেবে আমাকে করুক। এবং আমরা যদি বড় এখানে জিতে ভালো ভালো মার্জিনে জিততে পারি বাংলা থেকে, তাহলে আমরা অনেক বেশি সাধারণ মানুষের জন্য লড়াইয়ের ক্ষমতা পাবো এবং দিল্লিতে সেই লড়াইয়ে আমরা সামিল হয়ে মানুষের দাবি দাওয়া আদায় করে নিয়ে আসতে পারবো। এটাই আমাদের কামনা এবং মানুষের কাছে এটাই আমাদের বার্তা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মালা রায় এবং তিনি আত্মবিশ্বাসী যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যেই জনস্বার্থে যেভাবে তারা কাজ করেছেন, সেইটাকেই সামনে রেখে এই মুহূর্তে আগামী 1 তারিখ নির্বাচনে লড়াই করবেন এবং তার পাশাপাশি 4 তারিখ কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস জিতবে, এমনটাই আশাবাদী তিনি।